সংখ্যালঘুদের জন্য এখনো পর্যন্ত যেগুলো বেসিক ধর্মের ভিত্তিতে যেগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু এই বর্তমান যে নতুন সরকার এসছে তারা কিন্তু সেগুলো বন্ধ করেছে। এবার কোন খাতে কতটা কমিয়েছে সেটা দেখার বিষয়। এখন যখন বাজেটটা পুরোপুরি ভালো করে যখন আমরা দেখব তখন বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে সেই পরিমাণগুলো কমেছে। যদি সংখ্যালঘু সম্প্রদায় বেনিফিটেড হয়, তাদের আপলিফটমেন্ট হয়, তাহলে কিন্তু সেটা ইতিবাচক বলতে পারেন। 200 বছর রাজ করার পরে ইংরেজরা কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখনও অনেক এরকম অনেক বিল্ডিংয়ের নাম দেখবেন বা ধরুন রাস্তার নাম দেখবেন যেগুলো কিনা এখনও কিন্তু সেই সব সাহেবের নামে কিন্তু রয়ে গেছে। ঐতিহাসিক যদি কারোর কন্ট্রিবিউশন থাকে সেগুলো যদি তার নাম পরিবর্তন হয় সেটা ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা ইন্টেনশনাল করা হচ্ছে। আমার মনে হয় ভারতবর্ষ কখনোই তার ইতিহাসকে ভোলে না। যদি কেউ চেষ্টা করে ইতিহাস ভুলিয়ে দেওয়ার, সেটা কিন্তু জনগণ কখনোই সেটা কিন্তু মেনে নেয় না এবং পরবর্তীতে সেটার কিন্তু আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আজকে বাজেট পেশ করেছে এবং সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের জন্য যে বরাদ্দ ছিল আগের বারের তুলনায় 2026-এ যে বাজেট পেশ করা হয়েছে 61% কমিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের দ্বিচারিতা কেন? দেখুন, সংখ্যালঘুদের জন্য যদি কোনো বরাদ্দ না থাকে এখনও পর্যন্ত যেগুলো বেসিক, কারণ কি বর্তমানে জানেন যে ইমাম ভাতা এবং আরও অন্যান্য খাতে যে ধর্মের ভিত্তিতে যেগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু এই বর্তমান যে নতুন সরকার এসছে তারা কিন্তু সেগুলো বন্ধ করেছে। এবার কোন খাতে কতটা কমিয়েছে সেটা দেখার বিষয়, কিন্তু আপাত দৃষ্টিতে যেহেতু ওই ভাতা বা ওই জাতীয় যে সংস্কারমূলক বা ধরুন আরও অন্যান্য যে কাজগুলো ছিল ধর্মের ভিত্তিতে সেগুলো কিন্তু বন্ধ থাকার কারণেই বোধহয় এতটা বরাদ্দ কমেছে। এখন যখন বাজেটটা পুরোপুরি ভালো করে যখন আমরা দেখব তখন বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে সেই পরিমাণগুলো কমেছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি সেটা দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের বেটারমেন্টের জন্য যদি সেটা হয়ে থাকে, যে তাদের পার্টিকুলার সংখ্যালঘুদের জন্য দিল না কিন্তু সাধারণ সবার জন্য যেটা দিল, যেমন ধরুন যে ডিএ বা ধরুন অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে নয়, সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ও যেমন পাবে সেরকম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও কিন্তু পাবে, অর্থাৎ বেনিফিট হবে। যদি সংখ্যালঘু সম্প্রদায় বেনিফিটেড হয়, তাদের আপলিফটমেন্ট হয়, তাহলে কিন্তু সেটা ইতিবাচক বলতে পারেন। রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পার্ক সার্কাসের যেটি গলির নাম ছিল সৌরাবর্তী অ্যাভিনিউ সেটা পরিবর্তন করে গোপাল মুখার্জি স্ট্রিট করিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে সেটা কীভাবে দেখছে? দেখুন, যদি এখনও অনেক আমাদের রাস্তার নাম আছে যেগুলো ধরুন আমরা স্বাধীনতা পেয়েছি অনেক বছর আগে, 200 বছর রাজ করার পরে ইংরেজরা কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখনও অনেক এরকম অনেক বিল্ডিংয়ের নাম দেখবেন বা ধরুন রাস্তার নাম দেখবেন যেগুলো কিনা এখনও কিন্তু সেই সব সাহেবের নামে কিন্তু রয়ে গেছে। সেগুলো যদি পরিবর্তন হয়, সেগুলো যদি ঐতিহাসিক যদি কারোর কন্ট্রিবিউশন থাকে সেগুলো যদি তার নাম পরিবর্তন হয় সেটা ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা ইন্টেনশনাল করা হচ্ছে। যে অনেক সাহেবরা ছিল যারা হয়তো সেই রাস্তা তৈরির জন্য তাদের কন্ট্রিবিউশনটা অনেকটা ছিল, বা সেই সময় আগেকার যে রাজা ছিল তার কন্ট্রিবিউশনটা অনেকটা, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য যদি রাস্তার নাম পরিবর্তন করা হয় সেটা কিন্তু একদমই ঠিক নয়। আমার মনে হয় ভারতবর্ষ কখনোই তার ইতিহাসকে ভোলে না। যদি কেউ চেষ্টা করে ইতিহাস ভুলিয়ে দেওয়ার, সেটা কিন্তু জনগণ কখনোই সেটা কিন্তু মেনে নেয় না এবং পরবর্তীতে সেটার কিন্তু আরও বলতে পারেন যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যে যারা শাসন ক্ষমতায় থাকে, যারা জোরপূর্বক যদি এরকম কোনো ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তাদের বলতে পারেন ইতিবাচক সেটা হওয়ার থেকে কিন্তু নেতিবাচক দিকটাই বেশি পড়বে তাদের। এনসিপিআই নতুন দল এসছে এবং সেটা নিয়ে কি বলতে চান? দেখুন, সেটা তো কার দল সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, সেটা সবাই বুঝতে পারছে, সবাই জানছে। তারপরেও দেখুন, তারা বলতে পারেন ঘুরপথে অন্য একটি দলকে, বর্তমান যে সরকারি যে আছেন যারা ক্ষমতায় আছে তাদেরকে সাপোর্ট করার জন্যই তারা ওই দলে যোগ দিয়েছেন।
অ্যাকচুয়ালি বলতে চাইছেন বিজেপির বি টিম। বলতেই পারেন বি টিম, সি টিম, অনেক টিম আছে ওদের। এটা কোন টিম আমি ঠিক জানি না, কিন্তু বলতে পারেন যে সেটাই ঘুরপথে তারা করেছে। দেখুন, সেটা যদি তারা স্বেচ্ছায় করতো তাহলে একটা জিনিস হতো, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে তাদের পিঠ বাঁচানোর জন্য। আপনি জানেন যে অনেক মন্ত্রী, আমলা এবং ধরুন ইভেন তৃণমূলের যারা কাউন্সিলর ছিল বা একটি লোকাল জায়গার ধরুন নেতা ছিল, তাদেরকে কিন্তু কোমরে দড়ি বেঁধে ঘোরানো, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ডিম ছোড়া, বিভিন্নভাবে অপমানমূলক বিভিন্ন কাজকর্ম কিন্তু সেটা হচ্ছে, এবং সেটা কিন্তু রাষ্ট্রযন্ত্রের মাধ্যমেই হচ্ছে, পুলিশকে ব্যবহার করে বা ধরুন যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়া অবশ্যই উচিত। কিন্তু ধরুন এই যে যারা নতুন দলে যোগ দিল তাদের কজনকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের এগেনস্টে কেন কোনো যে দুর্নীতি করেছে তাদের এগেনস্টে কেন সেগুলো এখনও করা হচ্ছে না? এই দ্বিচারিতা যদি না হয়, দেখুন একজন দোষ করলে সে শাস্তি পাবে, আইন সেখানে স্পষ্ট। এবং আপনি জানেন আইনের চোখে সে আমলা মন্ত্রী হোক, সে ভিখারি হোক বা বিশাল বিত্তবান হোক বা একদম গরিব ঘরের লোক হোক, সবার ক্ষেত্রে কিন্তু আইনের চোখে কিন্তু সবাই সমান। কিন্তু এই ক্ষেত্রে নতুন দলে যোগ দেওয়ার নাম করে তারা কিন্তু তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, সেটা কিন্তু একদমই উচিত হবে না। কারণ আপনি জানেন আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, তারা কিন্তু কি করেছে, তাদের দলে কোনো বলতে পারেন ফিল্টারেশন না করে যে যেমনভাবে এসছে তারা কিন্তু গ্রহণ করেছে। এই গ্রহণ করার ফলে যা হয়েছে যে যেগুলো ধরুন বলতে পারেন পচা, সেগুলোর সংখ্যা বেড়ে গেছে এবং যারা ভালো তারা কিন্তু আস্তে আস্তে দল থেকে বেরিয়ে গেছে। তার ফলেই কিন্তু বর্তমান দলটার যে তৃণমূলের যে দলটার যে পরিণতি, সেইটার পেছনে কিন্তু এইটা একমাত্র, আরও অন্যান্য কারণ থাকতে পারে কিন্তু এইটা একমাত্র প্রধান কারণ হিসাবে কিন্তু ছিল। কারণ দেখবেন তৃণমূল দলটা, আপনি মনে রাখবে যে 1 মাস হতে পারেনি ভোট, আপনার হয়তো যে ভোট দিয়েছে সেই আঙুলের কালিও যায়নি, কিন্তু দলটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটি ক্ষমতায় থাকা দল বলতে পারেন যে, এবং ভোটের পার্সেন্টেজও যদি দেখেন আপনি যে এই বিধানসভা ভোটেও কিন্তু তারা 40% অ্যাবাভ কিন্তু ভোট পেয়েছে, তারপরেও কিন্তু তাদের দল চুরমার হয়ে গেছে। কারণ তাদের দলের কোনো নৈতিকতা ছিল না, তাদের দলের কোনো বলতে পারেন যে ভিশন ছিল না। তারা শুধুমাত্র কিছু বলতে পারেন স্বার্থলোভী মানুষকে নিয়ে একটি দল গঠন করেছে, যারা জনগণকে লুটেপুটে খেয়েছে। যখনই ক্ষমতা থেকে চলে গেছে তখন দেখেছে যে না, আমাদের পিঠ বাঁচাতে হবে, তখনই তারা অন্য দলে যোগ দিয়েছে এবং এই দলটার অস্তিত্ব বর্তমানে নেই বললেই চলে।